আপনারা লক্ষ্য করে দেখবেন যে অ্যাটেনশন সিকিং বিষয়টা আমাদের প্রত্যেকের মধ্যেই কম বেশি আছে। কিছুদিন আগে একটি ছেলেকে দেখলাম, তার মধ্যে একটা এমন অ্যাটেনশন সিকিং হচ্ছে, সে বাড়িতে বলছে যে আমি কানে শুনতে পাচ্ছি না। এরকম একটা নানা রকম ব্যাপার থাকে যে বাবা মা যদি ঠিক মতো বা কেয়ার গিভাররা ঠিক মতো যদি বাচ্চাকে কনসেন্ট্রেট না করে, তাহলে তো আমাদের একটা অ্যাটেনশন সিকিং ব্যাপারটা চলে আসে। খুব ইম্পর্টেন্ট ব্যাপার। দেখুন, আপনি কাজ করছেন অফিসে, সেখানে যদি আপনাকে কেউ কাজের জন্য বলে যে আপনি ভালো কাজ করছেন, সেটা যদি না বলা হয়, তাহলে আপনার কীরকম লাগবে? বা বারবার আপনার সামনে অন্য কোনো কলিগকে সেটা বলা হচ্ছে। তো অ্যাটেনশন সিকিং সেই বিষয়টা আছে, বাচ্চাদের মধ্যে সেটা গড়ে ওঠে, এবং এটা শুধুমাত্র বাচ্চাদের বললে ভুল হবে, এবং সেটা নর্মালি আমাদের মধ্যেও হতে পারে। হয়তো কেউ ইম্পর্টেন্স দিচ্ছে না, বা আপনি তাকে আপনার মেসেজটা কনভে করতে চাইছেন, কথা বলতে চাইছেন, সে শুনতে চাইছে না, বলতে চাইছে না। তো এইরকম বিষয়গুলো ভীষণভাবে দেখা যায়। আমরা প্রত্যেকে অ্যাটেনশন পেতে পছন্দ করি, খুবই স্বাভাবিক। কেউ যদি বলে তোমাকে ভালো লাগছে বা তোমার সাথে কথা বলে ভালো লাগছে, তো এটা একটা অ্যাটেনশন, এটা আমরা চাই। বাড়িতে যদি কেউ ইম্পর্টেন্স দেয়, কথা বলে, বাচ্চাদের সাথে যদি কেউ সময় স্পেন্ড করে, তাহলে সেগুলো একটা অ্যাটেনশনের জায়গায় যাচ্ছে। তবে বাচ্চারা তো বোঝে না যে অ্যাটেনশনটা কোথায় গিয়ে থামাতে হয়, যেটা আমরা হয়তো বুঝতে পারি। তো আমাদের এটা বুঝতে হবে যে অ্যাটেনশন চাওয়াটা মানে আমার আবার প্রয়োজন আছে কি যে অন্যের কাছে খুব ইম্পর্টেন্স থাকা, মানে একটা জায়গা নিজেকে দেখানো, সেটার মনে হয় না খুব প্রয়োজন আছে। আপনি যদি নিজে খুব কনফিডেন্স নিয়ে থাকেন, কনফিডেন্ট হন, আপনার যদি মনে হয় যে আপনার পারিবারিক পরিবেশ অল ওকে, বা আপনার যদি মনে হয় যে আপনি যেটা করছেন ঠিক করছেন, তাহলে অ্যাটেনশনের দরকার পড়ে না। অ্যাটেনশন বিষয়টা এমনই যে মানুষকে কোথাও একটা ডিপ্রেশন অ্যাংজাইটির মধ্যে নিয়ে যায়। অনেক মানুষ থাকে না, অ্যাটেনশন না পেতে পেতে তাদের মধ্যে একটা অন্যান্য প্রবলেম দেখা যায়, রিলেশনশিপ প্রবলেম দেখা যায়। তো অ্যাটেনশন বিষয়টা একটু ভেবে দেখুন যে আমাকে কেউ অ্যাটেনশন দেবে, তাহলে আমি ইম্পর্টেন্ট হব সেটা কেন? আমি অবশ্যই গুরুত্বপূর্ণ, আমি আমার কাছে গুরুত্বপূর্ণ। কি আমাকে গুরুত্ব দেবে সেটার জন্য কি আমার খুব প্রয়োজন আছে, বা এই সার্টিফিকেটটা খুব প্রয়োজন আছে? এই বিষয়গুলো এভাবে ভাবানো উচিত। এবং আপনার বাচ্চাদের বাড়িতে অবশ্যই বোঝান যে কোন সময়টা তাদের জন্য, কোন সময়টা কাজের জন্য। এই বিষয়গুলো ভাগ করে দেখবেন, বাচ্চারাও বুঝতে পারবেন। তো এই বিষয়টা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন।